হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বারুন এডুকেশন। সো আজকে তোমাদের স্পোকেন ইংলিশ সিরিজের ডে হচ্ছে 25। তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট বোর্ডে। সো আজকের আমাদের স্পোকেন ইংলিশ সিরিজটা, আজকের টপিকটা হচ্ছে তোমরা যেমন এর পরে এর আগের ক্লাসটায় যেমন আমরা শিখেছিলাম ক্যান অ্যান্ড কুড থেকে কিভাবে মানে ইফেক্টিভলিভাবে প্র্যাকটিস করতে হয়, ওটা আমরা অলরেডি শিখে নিয়েছি। এই ক্লাসটায় আমরা শুড অ্যান্ড উইল এর আমরা মানে প্র্যাকটিস করব, যেমন আমরা এর আগের ক্লাসটায় আমরা শিখেছিলাম ওই রকম প্র্যাকটিস করব। তোমরা যারা যারা এই আগের ক্লাসটা দেখেছো তারা অলরেডি তোমরা আজকের ক্লাসটাতে অনেক ভালো করে বুঝতে পারবে, তোমরা 80% বুঝতে পারবে। যারা দেখোনি তারা হয়তো কিছু কম বুঝতে পারবে, বাট তোমরা বুঝতে তো পারবেই, ওটা আমার সিওরিটি। সো তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে প্র্যাকটিসের জন্য। সো তোমরা চলো স্টার্ট করি। আজকের টপিকটা হচ্ছে সেল অ্যান্ড উইল। সেল নট সেল, বিকজ আমরা সেল মডার্ন ভাবে করেছিলাম না, মডেল ভাবে, বিকজ সেলটা আজকাল ইউজ হয় না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। সেলের জায়গায় উইল ইউজ হয়। উইল সবার ক্ষেত্রে ইউজ হয়, বাট সেল সবসময় সবার ক্ষেত্রে ইউজ হয় না। যেমন আইয়ের সাথে ইউজ হয়, উইয়ের সাথে ইউজ হয়, সবার ক্ষেত্রে ইউজ হয় না আসল সেল। ওটার জন্য আমরা সেল ক্যান্সেল করে দিয়েছি। সো আজকের ক্লাসটা হচ্ছে শুড অ্যান্ড উইল। শুড অ্যান্ড উইল, তোমরা এই টপিকটার সম্বন্ধে ইন্ট্রো অলরেডি হয়ে গেছো, বাট আমি তোমাদেরকে আজকেও ফার্স্ট টাইমস তোমরা বলতে পারো, তোমাদের এটা ফার্স্ট টাইমস যে ইন্ট্রো করাবো। ইন্ট্রো করার পরে তোমাদেরকে আমি স্টার্ট করব দিস ক্লাস, এই ক্লাসটা। সো চলো আমরা স্টার্ট করি। ফার্স্ট আমরা যে শুডের প্র্যাকটিস করে নেব, তারপর আমরা করব উইলের প্র্যাকটিস। সো 4 ধরনের আমরা মানে মিনিমাম 4 ধরনের আমরা যেমন স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করি, 4 ধরনেরই সেন্টেন্স কাজে লাগে। আমরা একটা পজিটিভ করি, একটা নেগেটিভ করি, অ্যান্ড 2-3 রকমের আমরা কোয়েশ্চেন ব্যবহার করি এই টপিকের সম্বন্ধে। সো আমরা আজকে চলো স্টার্ট করি ওই ক্লাসটা। সো আমরা লিখে দিয়েছি শুডের 4 রকমের সেন্টেন্স, যেটা আমরা এর আগের দিন এর আগের দিন আমরা শিখেছিলাম এই 4 রকমের সেন্টেন্স ক্যান কুড থেকে। আজকে আমরা শিখবো শুড অ্যান্ড উইল থেকে 4 রকমের সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। সো আমি ফার্স্ট লিখে দিয়েছি ইউ শুড ট্রাই, তোমার চেষ্টা করা উচিত। তোমরা এখানে আলাদা ভাব দিতে পারো, ইউ শুড স্পিক ইংলিশ, তোমার ইংলিশ বলা উচিত। ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংলিশ শেখা উচিত। সো আমি দিয়েছি ইউ শুড ট্রাই, তোমার চেষ্টা করা উচিত। এখান থেকে 4 রকমের কীভাবে হবে, ইউ শুড নট ট্রাই, তোমার চেষ্টা করা উচিত নয়। শুড ইউ ট্রাই, তোমার কি চেষ্টা করা উচিত। ওয়াই শুড ইউ ট্রাই, তোমার কেন চেষ্টা করা উচিত। আমি এখানে কোনো করিনি। ওয়াই শুড ইউ ট্রাই, তোমার কি চেষ্টা করা উচিত, তোমার কি চেষ্টা করা উচিত, এখানে দিয়েছি। শুধু হোয়াইটা দিয়ে দিয়েছি ওটার জন্য। কেন, ওয়াই মানে কেন, ওয়াই শুড ইউ ট্রাই, তোমার কেন চেষ্টা করা উচিত। সো তোমার রিজন আছে তো কিছু চেষ্টা করার। সো কেন তোমার চেষ্টা করা উচিত, তুমি কি চাও অলরেডি, তোমার কি এটা লক্ষ্য বা তোমার গোল, ওই রকম কিছু। সো এখান থেকে আমরা ফার্স্ট প্র্যাকটিস করছি। ইউ শুড প্র্যাকটিস এভরিডে, তোমার প্রতিদিন প্র্যাকটিস করা উচিত। আমি যদি এখানে নেগেটিভ বলি তাহলে কী হবে, ইউ শুড নট ট্রাই, ইউ শুড নট প্র্যাকটিস এভরিডে। আমি প্র্যাকটিস থেকে করছি, ইউ শুড নট প্র্যাকটিস এভরিডে, তোমার প্রতিদিন প্র্যাকটিস করা উচিত নয়। শুড ইউ প্র্যাকটিস এভরিডে, তোমার কি প্রতিদিন প্র্যাকটিস করা উচিত। হাউ শুড ইউ প্র্যাকটিস এভরিডে, তোমার কিভাবে প্র্যাকটিস করা উচিত, প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করা উচিত। একটা তো রুল আছে কিছু ওর মধ্যে। সো এখান থেকে আমরা প্র্যাকটিস করে নিচ্ছি 3 থেকে 4-5 রকমের ধরনের সেন্টেন্স। সো আমরা এরপর করছি ইউ থেকে, তো করেছি, আর একটা করে নিই। ইউ শুড প্র্যাকটিস, প্র্যাকটিস তো বলে দিয়েছি। ইউ শুড লার্ন ল্যাঙ্গুয়েজ, ইউ শুড লার্ন ল্যাঙ্গুয়েজ, বা তুমি বলতে পারো ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংলিশ শেখা উচিত। ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংলিশ শেখা উচিত। ইউ শুড নট লার্ন ইংলিশ, তোমার ইংলিশ শেখা উচিত নয়। শুড ইউ লার্ন ইংলিশ, তোমার কি ইংলিশ শেখা উচিত। হাউ শুড ইউ লার্ন ইংলিশ, তোমার কীভাবে ইংলিশ শেখা উচিত, তোমরা বলতে পারো। তোমরা নিজে নিজেই কোয়েশ্চেন করতে পারো। ইউ শুড স্পিক ইংলিশ, তোমার ইংলিশ বলা উচিত। ইউ শুড নট স্পিক ইংলিশ, তোমার ইংলিশ বলা উচিত নয়। শুড ইউ স্পিক ইংলিশ, তোমার কি ইংলিশ বলা উচিত। হোয়াই শুড ইউ স্পিক ইংলিশ, তোমার কেন ইংলিশ বলা উচিত। সো এইরকমভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। 4 রকম তোমরা সেন্টেন্স নিজেকে বানাতে হবে। যখন তোমরা প্র্যাকটিস করবে শুরু থেকে, তখন তোমরা 4 রকম সেন্টেন্স বানাবে। যেমন ইউ শুড স্পিক হিন্দি, তোমার হিন্দি বলা উচিত। ইউ শুড নট স্পিক হিন্দি, তোমার হিন্দি বলা উচিত নয়।
শুড ইউ স্পিক হিন্দি, তোমার কি হিন্দি বলা উচিত। অ্যান্ড ওয়েন শুড ইউ স্পিক হিন্দি, তোমার কখন ইংলিশ বলা উচিত। হতে পারে এরকম, ধরো এরকম তোমরা প্র্যাকটিস করার জন্য এরকম বলবে। সো আর আমি তোমাদেরকে এখান থেকে একটা নাম থেকে প্র্যাকটিস করে দিই। রাহুল শুড স্টাডি, রাহুলের পড়াশোনা করা উচিত। রাহুল শুড নট স্টাডি, রাহুলের পড়াশোনা করা উচিত নয়, ক্যান্সেল। শুড রাহুল স্টাডি, রাহুল কি পড়াশোনা করা উচিত। হোয়াই শুড রাহুল স্টাডি, রাহুলের কেন পড়াশোনা করা উচিত। সো এরকম আমরা সেন্টেন্স তৈরি করি। সো শুড থেকে আরেক ধরনের প্র্যাকটিস করে নিই। দে শুড গো টু স্কুল এভরিডে, তাদের প্রতিদিন স্কুল যাওয়া উচিত। দে শুড নট গো টু স্কুল এভরিডে, তাদেরকে কি প্রতিদিন স্কুল যাওয়া উচিত, তাদের কি প্রতিদিন স্কুল যাওয়া উচিত নেই। সো এখানে আমি প্রথম থেকে করে নিই। দে শুড গো টু স্কুল এভরিডে, তাদের প্রতিদিন স্কুল যাওয়া উচিত। দে শুড নট গো টু স্কুল এভরিডে, তাদের প্রতিদিন স্কুল যাওয়া উচিত নয়। শুড দে গো টু স্কুল এভরিডে, তাদের কি প্রতিদিন স্কুল যাওয়া উচিত। হোয়াই শুড দে গো টু স্কুল এভরিডে, তাদের কেন প্রতিদিন স্কুল যাওয়া উচিত। সো এইরকম তোমরা শুড থেকে প্র্যাকটিস করতে পারবে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি এটা, অ্যান্ড তোমরা প্রতিদিনই প্র্যাকটিস করবে। সো এরপর আমরা চলো স্টার্ট করব উইল। উইল থেকে এতটা ইম্পর্ট্যান্ট যে তোমাদের অনেকটাই ব্যবহার হয় প্রতিদিন লাইফে। তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা বুঝতে পারবে। তোমরা এতটা ইউজ করো উইলের, অনেকটা ইউজ করো, তোমরা দেখবে অনেকটাই ইউজ করো। সো চলো স্টার্ট করি। আই থিঙ্ক তোমাদের মনে হচ্ছে যে এগুলো করে কি ইংলিশ শেখা যায়, তোমাদের হতেও পারে, ডাউট হতে পারে। বাট আমার এটা পার্সোনাল অপিনিয়ন, আমি নিজের এটা অপিনিয়ন থেকে বলছি। আমি প্র্যাকটিস করেছি এইভাবে অ্যান্ড শিখেছি এইভাবে। তোমাদেরকে তো আমি বলে দিয়েছি প্রতিদিন যদি প্র্যাকটিস করো আমি যেভাবে বলেছি, আমি তোমাদেরকে বলছি শিওরভাবে বলছি। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে চ্যানেল ছেড়ে চলে যেতে পারো। তোমাদের কোনো যদি প্রফিট হয় না তাহলে তোমরা চ্যানেল ছেড়ে চলে যেতে পারো। এটা আমি চাই যেন তোমরা কিছু শেখো আমার থেকে। আমি তো কিছু শিখেছি, আমি কিছু দিতেই যেন পারি কাউকে কিছু, এটাই আমি চাই সব সময়। সো ওটার জন্য আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি, যেন আমার মতন অনেকেই ছেলে চাই আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে চাই, বাট রাইট নাও আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি না, বিকজ এনভায়রনমেন্ট নেই, বিকজ অনেক কিছু ব্যাপার আছে। আমার মতন যারা মনস্ক তাদের জন্য তো এটা হেল্পফুল হবে, কিছু জনের জন্য তো হেল্পফুল হবে। এই ভিডিওটা যদি কিছু 5 থেকে 10 জনকে যদি চেঞ্জ করতে পারে ওটাই আমার জন্য অনেক। সো এরপর আমরা চলো স্টার্ট করি। যাই হোক এগুলো হয়ে গেছে অনেকটাই, পরে হবে। সো এরপরে আমরা স্টার্ট করব উইলের। সো আমরা এরপর প্র্যাকটিস করব উইল থেকে, শুড থেকে আমরা প্র্যাকটিস করে নিয়েছি। এরপর উইল থেকে প্র্যাকটিস করব সেম রুলে। আমরা চার ধরনের আমাদের সেন্টেন্স হয়, এই 4 ধরনের সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব। সো আমরা প্র্যাকটিস করি ফার্স্ট। ইউ উইল স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলবে। ইউ উইল নট স্পিক ইংলিশ, তুমি ইংলিশ বলবে না। উইল ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলবে। হাউ উইল ইউ স্পিক ইংলিশ, তুমি কীভাবে ইংলিশ বলবে। এইরকম টাইপের কাইন্ড অফ দিস, এরকম টাইপের তোমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন আমি বলছি দে উইল প্র্যাকটিস এভরিডে, তারা প্রতিদিন প্র্যাকটিস করবে। দে উইল নট প্র্যাকটিস এভরিডে, তারা প্রতিদিন প্র্যাকটিস করবে না। উইল দে প্র্যাকটিস এভরিডে, তারা কি প্রতিদিন প্র্যাকটিস করবে। হাউ উইল দে প্র্যাকটিস এভরিডে, তারা কিভাবে প্র্যাকটিস প্রতিদিন করবে। সো এরকম তোমরা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। এরপর নাম থেকে আমি করি। রাহুল উইল স্পিক হিন্দি, রাহুল ইংলিশ বলবে। রাহুল উইল নট স্পিক হিন্দি, রাহুল ইংলিশ বলবে না। উইল রাহুল স্পিক হিন্দি, রাহুল কি ইংলিশ বলবে। হাউ উইল রাহুল স্পিক ইংলিশ, রাহুল কীভাবে ইংলিশ বলবে। এইরকম সেন্টেন্স আমরা ব্যবহার ইউজ করতে পারি প্রতিদিন লাইফে। সো বলতে পারি ইউ উইল প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলবে। ইউ উইল প্লে ক্রিকেট টুডে, তুমি আজকে ক্রিকেট খেলবে। ইউ উইল নট প্লে ক্রিকেট টুডে, তুমি আজকে ক্রিকেট খেলবে না। উইল ইউ প্লে ক্রিকেট টুডে, তুমি কি আজকে ক্রিকেট খেলবে। ওয়েন উইল ইউ প্লে ক্রিকেট টুডে, তুমি আজকে কখন ক্রিকেট খেলবে। সো এইরকম সেন্টেন্স তোমরা ব্যবহার করতে পারবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। এইরকম সেন্টেন্স থেকে তোমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারে এই স্ট্রাকচার থেকে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো। আই থিঙ্ক সো আমি তোমাদেরকে এই ভিডিওটা এখানে শেষ করতে চাই, অ্যান্ড এর পরের ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা
এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো অ্যান্ড আমি ওই ভিডিওটা তৈরি করার জন্য আমি রেডি হচ্ছে। সো আই এম ভেরি এক্সাইটেড টুডে ফর ক্রিয়েট আ ভিডিও। সো আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করব, এরপর সেন্ড করব। সো আই থিঙ্ক তোমরা এই ভিডিওটা বুঝতে পেরে গেছো। আই থিঙ্ক তো তোমাদের আজকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে কিছু বলি। অনেকেই কমেন্ট করে এটা কিভাবে শেখা যায়, এই ল্যাঙ্গুয়েজ কীভাবে শেখা যায়, এটা কি আদেও শিখতে পারা যায়? এটা তো আমাদের মাতৃ ল্যাঙ্গুয়েজ নয়, কিভাবে আমরা শিখবো? বা আমাদের তো এটা সারাউন্ডে নয়, মানে আমাদের তো পরিবেশে এটা বলে না কেউ, আমি কিভাবে শিখবো? অ্যাকচুয়ালি তুমি শেখো না শেখো কারো আসে যায় না। তুমি যদি শিখবে তোমার লাভ হবে, তুমি যদি শিখবে না তোমার লাভ হবে না। কারো আসে যায়? কোনো কারো আসে যায় না। তুমি যদি রিয়েলি ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ রিয়েলি, সো তোমাদেরকে আমি সাজেস্ট করবো কিছু জিনিস। প্রতিদিনই তোমরা প্র্যাকটিস করো, এটাই তোমাদেরকে সব সময় আমি বলবো। তোমরা যদি প্রতিদিনই প্র্যাকটিস করো তাহলে আমি বলছি তোমাদের ইংলিশটা স্লো থেকে মানে ইনক্রিজ হতে 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 তোমাদের ইংলিশটা শিখতে পারবে, এই ল্যাঙ্গুয়েজটাকে কমফোর্টেবল লাগবে বলতে। সো সবসময় আমি তোমাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করো নিজেরাই। কখনো তোমাদেরকে পরিবেশ দেবে না, পরিবেশ তোমাদেরকে কত কিছু দেবে, সব কিছুই তো দিয়েছে। তুমি কি করবে? তোমার তো কিছু করার আছে, তুমি তো কিছু করতে পারবে না। তুমি এইরকমই এসেছো এখানে, তোমাকে কিছু করতে হবে, ডিফারেন্ট কিছু করতে হবে। সো তোমাকে সবসময় মনে রাখতে হবে আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু সামথিং ফর দিস ওয়ার্ল্ড বলতে পারো। কিছু তুমি দিয়ে যাও এই পৃথিবীকে, এখানে এসেছো মানে তোমাকে কিছু দিতে হবে, তারপর তোমাকে যেতে হবে। তোমার কিছু তো আছে এখানে, আসার কারণ কিছু তো আছে। সো সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিচ্ছু নয়। এটা তোমরা বলছো কঠিন বা হার্ড, বা আমাকে যে আমার ভিডিওটা যে দেখতে পাচ্ছ না, এটা যে তৈরি করেছে এই মানে সেলফোনটা বলতে পারো, বা তোমরা এই স্মার্টফোনটা বলতে পারো, কীভাবে তৈরি করেছে। তোমাকে যদি বলি তৈরি করতে পারবে? তুমি বলবে না। তোমার মতনই মানুষ তৈরি করেছে, আদেও ওরা কিছু ডিফারেন্ট নয়, ওদেরকে আলাদাভাবে কিছু তৈরি করে আনেনি ভগবান, সবসময় মনে রাখবে। সো তোমাদেরকে আমি জাস্ট এটা একটা মোটিভেট টাইপের জন্য বলে দিলাম কিছু। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, কিছুই অসম্ভব নেই। এনিথিং ইজ পসিবল, আমি সবসময় এটা রাখি, এনিথিং ইজ পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, এটা সবসময় তোমরা মনে রাখবে। আমি এটা কোড হিসাবে আমি সবসময় রাখি, আমি সবসময় এটাকে ভাবি কিছুই অসম্ভব নেই, এই পৃথিবীর সব কিছুই সম্ভব। আমি যদি ভাবতে পেরেছি তো আমি করতে পারবো, বাট তোমাকে ওটার জন্য করতে হবে, এরকমই তো হবে না। আমি যদি চাই এটাকে ছেড়ে দিতে, যদি আমি ছাড়তে চাই তাহলেই তো এটা নিচের দিকে আসবে। আমি যদি ছাড়তে চাই না তাহলে আসবে কীভাবে? ওটার জন্য আমি তোমাদেরকে বলছি ট্রাই করো, একবার তো চেষ্টা করো, হবে কি না? কিছুই অসম্ভব নেই। তুমি যদি সঠিকভাবে সঠিক রাস্তায় যদি চলো অবশ্যই তুমি সফল হবে। আমি সবসময় বলবো তোমরা প্রতিদিনই প্র্যাকটিস করতে থাকো অ্যান্ড তোমরা একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হও। সো আমি এখানে ভিডিওটা শেষ করতে চাই। কিছু আমি তোমাদের ইন্টারেস্টিং অ্যান্ড মোটিভেট কিছু জিনিস বলে দিয়েছি। আই থিঙ্ক তোমরা পাবে এই চ্যানেলে মোটিভেট ভিডিও পাবে, আমি আনবো। সো এখন তোমাদেরকে স্পোকেন ইংলিশ সিরিজটা করাচ্ছি, সিরিজের সাথে সাথে কিছু আমি ভিডিও আপলোড করব যেটা তোমাদের মোটিভেটের জন্য কাজে লাগবে। সো আমি এখানে এই ভিডিওটা শেষ করতে চাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।